শুভ দুপুর বন্ধুরা, হোপফুল জয় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকের ব্লগটা আমি তোমাদের কাছে শেয়ার করব তপন দিঘি। তো খুবই একটা সুন্দর জায়গা, আর তোমরা কে কে গিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করবে। তো এটা আমার বোনেদের ওখানকারই একটা তপন দিঘি জায়গা, খুব ভালো লাগলো দেখে। তো প্রথমে আমরা ওই যে বড় গেট থেকে ঘুরে আসলাম, তারপরে বাড়িই চলে যাচ্ছিলাম বন্ধুরা। আমরা ভাবছিলাম যে আর তপন দিঘিতে ঢোকা হবে না, কারণ ওই গেটটা বন্ধ ছিল, ঢুকতেও দিচ্ছিল না। তো তারপরে এই ছোটো গেটের দিক থেকে আবার ঢুকতে দেওয়া হলো। তো ঢুকলাম, আর ঢুকে এত সুন্দর লাগলো বলার মতো না, খুবই ভালো লাগলো। কারণ আর এখানে ঢুকতে গেলে 10 টাকা করে নেয়। তো এখানে আমরা ঢুকলাম, ঢুকেই মানে এত সুন্দর দেখে জায়গাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর আমরা দুপুরবেলা এসেছিলাম, তবুও কোনো গরম পাইনি, কারণ এত ঠান্ডা আবহাওয়া ছিল দিঘির। আর দিঘিতে প্রচণ্ড ঘাস আছে, জল তো দেখা যায় না সেরকম, হয়তো মাঝখানে একটু জল দেখা যায়, তো ওইটুকুই। কিন্তু তবুও এত ঠান্ডা আবহাওয়া বলার মতো না। তো তোমরা যদি কেউ তখন গিয়ে থাকো বা তাহলে এই জায়গাটা অবশ্যই দেখে আসবে, খুব ভালো লাগবে। তো আমার তো খুবই ভালো লাগলো। আর এখানে কাজ চলছে, এখনও কাজটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, হয়তো সম্পূর্ণ হয়ে গেলে খুবই ভালো লাগবে আরও। মানে ঘাস লাগিয়েছে, নতুন গাছ লাগিয়েছে, তারপর হচ্ছে বাঘ, গাছেরই হাতি, জিরাফ, বাঘ বলছি সরি, বাঘ না। তারপর একটা পাহাড় করেছে, দোলনা, তারপর হচ্ছে ফরোয়া, মানে এত সুন্দর লাগলো বলার মতন না। তো ওখানে জায়গা দেখছিলাম, আর ওখান থেকে এই লোকগুলো আবার আমাদেরকে ফরোয়াটাও দেখাবে, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যত তোমরা কমেন্ট করবে তত আমিও আগ্রহী হব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই চাই। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর একটা আসল কথা হলো বন্ধুরা, আমার চ্যানেলটি বললাম না, এর আগের ভিডিওতেও বলেছিলাম যে তোমাদের আশীর্বাদে আমার মানে সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। যদি তোমরা জেনে থাকো যে এটা কেন হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাও কমেন্টে। তো দেখো এই যে এখানে এই মানে জেঠুগুলো বলছিল যে এখানে ফরোয়াটা তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি, দুপুরে অত ভালো বোঝা যাবে না, কিন্তু তোমরা তবুও দেখো, মিউজিকের সাথে সাথে হবে। আর রাত্রে হলে কি মানে বিভিন্ন রকম লাইট দেখা যাবে, তো সেটাই আমাদের সাথে সে বলছিল। আর দেখো চালু করে দিয়েছিল। আর এটা কিন্তু যেমন ঝর্ণা হচ্ছে তেমন মিউজিক হচ্ছিল, মানে যখন ধীরে তো ধীরে মিউজিক, আবার জোরে হলে জোরে, এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। তো সত্যিই অনুভব করছিলাম যে রাত্রে কি রৌদ্র, কারণ দুপুরে তো আর কাজ থাকে না, তাই দুপুরে আমরা জায়গা দেখতেই বেরিয়ে গেছিলাম, কারণ বিকেলে আবার বাড়িতে আসবো। তো দেখো এত সুন্দরভাবে দেখা হচ্ছিল ঝর্ণাটা। তো কি বলবো বন্ধুরা, দুপুরে তো বুঝতেই পারছো মানে খুব একটা ভালো আসেনি, কারণ এত রৌদ্র ছিল। রাত্রে হলে খুবই ভালো লাগতো। আর লোকগুলোও বলছিল যে রাত্রে এটা খুব সুন্দর লাগবে, কারণ বিভিন্ন কালারের লাইট দেওয়া আছে। আর এই যে দেখো ঘাস দিয়ে জিরাফ বললাম না, আর বসার জায়গাও করেছে সুন্দরভাবে। তো জায়গাটা আমার খুবই পছন্দ লাগলো। আর পুরো মানে অনেক বড় জায়গায় নিয়ে, আর ওই সাইডে হয়তো মানে রাস্তা হবে আমি শুনেছিলাম, বা যে রেল টেল বা মেট্রো কি থাকে না, মানে বাচ্চাদের ওঠার জন্য করবে, ওগুলো শোনা হয়েছিল, কিন্তু এখনও হয়নি। আর ওইদিকে আমাদের যেতেও দিল না, তাই আমরা আর গেলাম না। কারণ এর আগে যখন এসেছিলাম তখন ওগুলোতে পাহাড় গিয়েছি, তাই কে কে বললাম। পাহাড়ে আর উঠবেন এই যে চলে যাও। বললাম না, ছোট্ট একটা পাহাড় করেছে, এখানেও ওঠা যাবে, তো তোমরা দেখতে পারবে। তারপরেই দেখো আমরা কিন্তু অনেকজন মিলে এসেছিলাম, প্রথমে তোমরা দেখলেই বন্ধুরা। তারপরেই তোমার দাদা ভাইরা এসেছিলো আবার পরে, দিদি পিসি মাসিদের নিয়ে। আমি আর আসিনি এই দুপুরে, আমার আর ভালো লাগছিল না, কারণ তখন তোমার দাদা ভাই আসেনি আমাদের সাথে। তো ও এসেও আবার কিছু হচ্ছে নিয়েছে, তখন দেখি মানে আমাকে তাই শেয়ার করলো, বলছে আমিও কিছু ভিডিও করেছি, তোমারটার সাথে জড়িয়ে দিই, ভালো লাগবে দেখতে, সবাইকে ভালো লাগবে। তো ও তোমার দাদা ভাইরা ফরোয়া দেখতে পাইনি, আমরা দেখেছি, তাই ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে না আমাদের দেখায়নি। তো দেখো তখনও মানে এত ভালো লাগছিল, আর ও আমার থেকে অনেক কিছুই ক্যাপচার করেছে বেশি ভিডিওতে। আর এখানে দেখো দোলনা, এত সুন্দরভাবে দোলনাগুলো করেছে যে বাচ্চাদের খুব ভালো লাগছে। আর এখানে দেখো আমার মেয়েও দোলনা খাচ্ছে, ও আবার এসেছিলো ওর বাবার সাথে। আর ওখানে দু ভাই ছিল আমার, না দু ভাই না, একটা ভাই ছিল, একটা বোনের ছেলে ছিল। তো দেখো এত সুন্দরভাবে জায়গাটা ও নিয়েছে। আর এই যে দিঘিটা বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আর ও কিন্তু খুব সুন্দরভাবে দিঘিটা নিয়েছে। তো দেখো পুরো দিঘিটাতে কিন্তু ঘাস, কি ঘাস এগুলো জানি না, যা হয় পুকুরে ওগুলোই সব, কিন্তু জল আর দেখা যাচ্ছে না। তো এরই মাঝে নাকি একটু হলেও জল আছে।
তো সেই জলেরই কিন্তু ঠান্ডা একটা আবহাওয়া আসে, খুব ভালো লাগে এই জায়গাটাতে। তুমি যতই দুপুরে যাও না কেন খুবই ভালো লাগবে, এত হাওয়া বলার মতো না। আর এই জায়গাটাতে যদি বাচ্চা বলো বড়রা বলি সবাই যদি আসে কিনা ছবি তুলতে ইচ্ছা করবে, দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করবে। তো এখন মানে যেমন আমার মেয়েরা ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে। আর দেখো এই যে পাহাড়ে উঠে গেছে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।